হ্যালো এভরিওয়ান, আমি রূপা বলছি। আজকে লাইভে এলাম বিকজ কালকে যে আমি ভিলমাস্টের ভিডিওটা করেছিলাম এবং সবাইকে শেয়ার করেছিলাম, এবং যারা যারা ভিডিওটা দেখেছে এবং শেয়ার করেছে তাদের অনেক ধন্যবাদ। কারণ এটা আমাদেরই একটা কোম্পানিরই টুলস, তো সেটা কাজে আমাদেরই লাগবে। যত আমরা যে কোনো ভিডিওই আমরা দেখব আমাদের পক্ষে ভালো। তো আশা করি সবাই খুব ভালো আছে। কালকে যে ভিডিওটা যারা যারা দেখেছে তারা অনেকে জিজ্ঞেস করছিল যে অনেকেই তো আছে আমাদের অনপ্যাসিভ প্ল্যাটফর্মে, অনেকেই আছে যারা ইংলিশ বোঝে না। আমিও খুব একটা যে ভালো বলতে পারি বা বুঝতে পারি সেটাও নয়। আমিও বাংলাতে পড়াশোনা করে বড় হয়েছি, আমিও ইংলিশ আমার খুব ভালো একটা পারি না। তবুও এখন যেহেতু অনপ্যাসিভ প্ল্যাটফর্মে মিটিং শুনতে শুনতে এবং থাকতে থাকতে অনেক কিছু শিখে গেছি বা আরও নিজেকে নিজে শেখার জন্য চেষ্টা করছি। তো সবাই আমাকে বলেছিল যে ম্যাম ইংলিশটা একদম বুঝতে পারছি না, ভিডিওটা ওখানে O-Bless নিয়ে একটা আছে, তো লাইন অক্ষরগুলো যদি একটু বলে বোঝানো যায়। তো সেই জন্যই আমি একটু টাইম আছে তাই আমি লাইভে এসে বলছি যে O-Bless-এর ভিডিওটাতে ওটাই আছে, একটু সংক্ষেপে বলছি, প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে বলতে পারবো না। যে যারা এই পৃথিবীতে এই সমস্ত ভিডিও অ্যাকচুয়ালি বলতে গেলে আমি খুব ইমোশনাল হয়ে যাই, কারণ আমিও খুব এগুলো আমি দেখে থেকে এগুলো আমার সাথে হয়েছে, সেই জন্য আমি এগুলো বলার সময় নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারি না। তবুও বলছি যে O-Bless যে ভিডিওটাতে আছে ভিলমাস্টে, সেটাতে বলা হয়েছে যে যারা এই পৃথিবীতে খেতে পায় না, যারা খুব কষ্টে আছে এবং যাদের কোনো ঘর বাড়ি নেই, তাদের পাশে আমাদের মিস্টার অ্যাশ মুফারে, আমাদের লাভলি সিও, যে O-Bless নিয়ে দাঁড়িয়েছে তাদের পাশে। তার জন্য আমি তাকে এবং তার পরিবারকে অনেক আমার কৃতজ্ঞতা, প্রণাম এবং অনেক ভালোবাসা। এই যে আমাদের জন্য অ্যাশ মুফারে চিন্তা করে যে এই টুলসটা বের করেছে O-Bless, ভেরি পাওয়ারফুল অ্যাপস, এটা ভেরি পাওয়ারফুল টুলস। তো আমাদের আজকে হোক বা দুদিন পরে হোক, কোম্পানি যখন লঞ্চ হয়ে যাবে, আমাদের একটাই মিশন থাকা উচিত যে আমরা যেন অ্যাশ মুফারের যে মোটোটা আছে, আমাদের কোম্পানির যে মোটো আছে, সেটা যেন আমরা ফলো করি। আমরা অনেক টাকা পয়সা পেয়ে নিজেদের মধ্যে যেন অহংকার না আনি। আমরা যেন সবসময় গরিবদের পাশে থাকি, যারা খেতে পায় না, যে সমস্ত বাচ্চারা স্কুল যেতে পারছে না, যে সমস্ত বাড়ির ছেলে মেয়েদের বিয়ে হচ্ছে না, যারা পড়াশোনা করতে পারছে না, কিছু টাকার জন্য ট্রিটমেন্ট হচ্ছে না, তাদের যেন পাশে আমরা সবসময় থাকতে পারি। আমি এটাই বলবো। সের জন্যই হচ্ছে আমাদের O-Bless আমার খুব ফেভারিট একটা টুলস, কারণ O-Bless-এর সাথে আমার নিজের লাইফও কিছুটা জড়িত আছে। সের জন্য আমার O-Bless এত ভালো লাগে, আমি বললে বোঝাতে পারবো না। অনপ্যাসিভের যে সমস্ত টুলসগুলো আছে, সমস্ত টুলসই খুব ভালো, সমস্ত এফেক্ট এত এত ভালো সমস্ত টুলস, একটার সাথে একটা কম্পেয়ার করা যাবে না। কিন্তু O-Bless-টা আমার আমি বলে বোঝাতে পারবো না O-Bless-টা কতটা আমার কাছে কি, কারণ O-Bless-এর সাথে আমি খুব জড়িত। ছোটোর থেকেই আমিও কারোর হেল্পে বড় হয়েছি। তো আমি আর হিস্ট্রি তুলতে চাই না, কারণ হিস্ট্রি বলে কিছু লাভ নেই। যেই দিনটা আসছে সেটা আমরা খুব ভালোভাবে এনজয় করব। আর আমি যেহেতু একটা ফাউন্ডার, আমিও সব ফাউন্ডারদের কাছে এটাই আশা করি যে আজ নয়তো কাল কোম্পানি যখন আমাদের লঞ্চিং প্রসেসিংয়ে আছে, লঞ্চ হচ্ছে, আমরা সবসময় যেন ভগবানের কাছে একটাই প্রার্থনা করতে পারি, আমরা যেন সাধারণ মানুষের মতো থাকতে পারি, মনের মধ্যে কোনো অ্যাটিটিউড না আনি, সবার কাছে ভালোবেসে যেন থাকতে পারি, সবার বিপদে পাশে থাকবো। কারণ কোম্পানি আমাদের যা পজিশনের দিকে এগোচ্ছে, মনে হয় না খুব বেশি একটা টাইম আছে লঞ্চ হতে, বা যাই হোক, এটা হচ্ছে একটা আমার নিজের পার্সোনাল থিঙ্কিং। কারণ যেহেতু মার্কেটিং ক্যাম্পেইনিংটা আমাদের দুবাই থেকে শুরু হয়ে গেছে, তো এরকম একটা এতে আমি বলছি যে মনে হয় না যে আর বেশি দিন কিছু কোম্পানি আমাদের রাখবে বা লঞ্চ করিয়ে দেবে, বা যাই হোক সেটা দেখা যাবে, সময় বলবে। তো আমার কাছে এটাই একটা ব্যাপার, যে আমার কাছে একটাই রিকোয়েস্ট সবার কাছে, যে
সবাই মানুষের জন্য সবার পাশে থাকি, কোনোদিন যেন কাউকে কেউ দুঃখ না দিয়ে কথা বলি। দুঃখ মানুষের মনে কোনো সময় কাউকে ছোট করতে নেই, দুঃখ দিয়ে কথা বলতে নেই। এগুলো যদি আমরা একটু মেনে চলি, বুঝে চলি, তো আমাদের খুবই নিজেদেরও ভালো। এবং আমাদের যে মিস্টার অ্যাশ মুফারে, সেও যদি শোনে যে আমরা এরকমভাবে তার পথকে দেখে নিশানা করে আমরা এগিয়ে চলছি, তাকে ফলো করে আমরা চলছি, তার যে এই কোম্পানির প্রতি অফুরন্ত ক্লান্ত, তার যে এত পরিশ্রম, সেটা তার সাকসেস হয়ে যাবে। আর আমার মানসিকতা বলে যে টাকা পয়সা কিন্তু সবাই একদিন না যেদিক থেকেই হোক ইনকাম করে, কিন্তু এই যে মানুষের মান সম্মানটা, ভালোবাসাটা এবং সৎভাবে থাকাটা, এই যে আমি সৎভাবে যে থাকা, একটা অনেস্টিভাবে থাকা, এইটা আমাদের ধরে রাখতে হবে। কারণ এটাই হচ্ছে মানুষের চরিত্রর মধ্যে পড়ে, এটাই হচ্ছে মেন। কে কোথায় গেল, কার নাম প্যানেলিস্টে আসছে না, কে কো হোস্ট না, এইসব দিকে আমরা একদমই ফোকাস করব না। নিজের কাজ সৎভাবে করে যাব। এই বিজনেসটা সবার সাথে আমরা শেয়ার করব, যেহেতু আর মনে হয় না ফাউন্ডারশিপ বেশি দিন নেই। আমার যেহেতু হেল্প হয়েছে, আমি চাই আরো 10 জনের হেল্প হোক। আর বিশেষ করে মেয়েদের সাথে আমরা মেয়েরা শেয়ার করব, কারণ মেয়েরা আমরা সব সময় বলে থাকি যে আমরা সব সময় ছোট থেকে স্যাক্রিফাইস করে আমরা মেয়েরা বড় হয়েছি, লাইফে আমরা কিছুই পাইনি। সব সময় এটা তার বাড়ি, ওটা ওর বাড়ি, নিজের বাড়ি। আজকাল খুব মেয়েরা কমই বলছি যে এটা আমার বাড়ি। সেজন্যই যেন বলতে পারি বুক চিতিয়ে যে এটা আমার বাড়ি। আজকে আমাদের সন্তানের বিয়ের সময় আমরা যেন খরচ করতে পারি, মেয়েরা সবসময় পরের উপর ডিপেন্ড না করতে পারি, সেজন্য আমাদের অ্যাশ মুফারেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি খুব খুশি এই বিজনেসে এসে, সেজন্য বলবো সবার সাথে এটা যে কদিন আছে আর শেয়ার করতে এবং খুব অনেস্টি থাকতে। এখানে আমাদের অনপ্যাসিভ কোম্পানিটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে আমাকে অনেস্ট থাকতেই হবে। এমন একটা প্ল্যাটফর্ম, এখানে অনেস্ট না থাকলে কিন্তু অ্যাশ মুফারের হাতে ধরা পড়তেই হবে। সে কিন্তু আমরা ভাবি যে সে হয়তো দেখছে না, ফলো করছে না, কিন্তু ট্রাস্ট মি, সে সব দেখে, তার চোখে সব ধরা পড়ে। সেজন্যই বলছি অনেস্টি থাকবো আমরা, ঠিক আছে? থ্যাংক ইউ। আমাকে এত সবাই ভালোবাসছে এবং অনেক অনেক গুড মর্নিং, গুড নাইট ম্যাম, কেমন আছো, সবাই যে যেরকমভাবে ডাকে আমি খুব খুশি হই এত ভালোবাসা পেয়ে। নামগুলো একটু পড়ছি: অমলেন্দু রাজা, রাইট, অশোক কুমার গোস্বামী, থ্যাংকস স্যার। আরও অনেকে আছে, নামগুলো অত পড়া যাচ্ছে না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, বাই।